হাসিনা এবং আওয়ামী লীগ সরকারটা ছিল ভারতের গোলাম। ভারত যা বলতো উঠতো আর বসতো, যা বলতো উঠতো আর বসতো। যদি বলতো আলেমদেরকে গ্রেফতার করেন, নিজের ইচ্ছার বাহিরে গিয়েও আলেমদেরকে গ্রেফতার করতো। ভারত যা বলতো তাই শুনতো। এখন বর্তমান একটা এনজিওর সরকার আসছে, উপদেষ্টাদের সরকার, এগুলা আমেরিকাদের গোলাম আর পাশাটা গোলামি করতেছে। আল্লাহ জানে আগামী দিনে আমাদের কপালে কি জুটে। এই জন্য মুসলিম উম্মাহ সতর্ক থাকতে হবে, খুব সতর্ক। আমি কোনো দলের পক্ষে ভোট চাইতে আসি নাই, ইসলামিক প্রোগ্রামে আমি ভোট চাওয়ার পক্ষেও না। কোনো দলের পক্ষে ভোট চাওয়াকে আমি এটা বাজে মনে করি। এই দলের ওই দলের ভোট আসলে কি জানেন, সত্যি কথা বলি উলামায়ে কেরামের সামনে, এই সিলমারো বাই সিলমারো দিয়া কোনো কিছুই পরিবর্তন হবে না। এই সিলমাইরা যারা আকল আছে, বুঝ আছে, পুরা বাংলাদেশে এখনো ইসলামপন্থীদের 300 আসনে প্রার্থী দেওয়ার মতো সামর্থ্য নেই। লেজুর ভিত্তি চলতেছে বড় দলগুলোর, গোপনে গোপনে। এগুলো বলতেও সমস্যা, অনেকেই কষ্ট পায়। লেজুর ভিত্তি, কেউ 4টা সিট, কেউ 8টা সিট, কেউ 10টা সিট, এগুলা দৌড়াদৌড়ি চলছে অমুকের বাসা থেকে তমুকের বাসায়। হ্যাঁ, আমার তো সব গাটের মাঝিদের সাথে পরিচয় আছে, তো এগুলো সব তো আমার মুখস্থ। তো এদের সাথে সবার সাথে বসা হয়েছে, চলা হয়েছে, থাকা হয়েছে। তো এই দৌড়াদৌড়ির অবস্থা আপনাদের সামনে মনে হইতেছে সব কিছু শেষ করে ফেলবে। একদল বলতেছে কোরআনী শাসন, কোরআন নিয়ে যাবে সংসদে, এই করবে সেই করবে। ওনারা আবার কষ্ট পাবে আমার কথা শুনলে। হ্যাঁ, হিন্দুরে দিছে মনোনয়ন, আবার কোরআন লয়ে যাব। হিন্দু বেড়া খুলনার একে মনোনয়ন পাইছে কৃষ্ণ নন্দী, হ্যাঁ ইসলামিক দলের এমপি প্রার্থী, নাম কি কৃষ্ণ নন্দী। এখন সে কয় হরে কৃষ্ণ হরে বল, ধারি পাল্লা টেনে তোল। চিন্তা করলাম সুবহানাল্লাহ, কত ইসলাম কায়েম হয়ে যাচ্ছে। কোরআনের সুস্পষ্ট আয়াত যে আল্লাহ পাক কোনো কাফেরকে মুসলিমদের নেতা বানান না। আল্লাহ পাক কাফেরদেরকে মুসলিমদের নেতা বানান না, কোনো মুসলিমদের কর্তৃত্ব কাফেরদের হাতে দেন না। এই যে আলেমকে বাদ দিয়ে এখন না একে এখন নেতা হয়েছে হিন্দু, আল্লাহ জানে এটা কোন ইসলাম। তো আমি নির্দিষ্ট কোনো দলের পক্ষে বিপক্ষে এই জন্য বলতে চাই না। ইসলামপন্থীদের এই 3 মাস খুব সারা দেশে বিচরণ, ঠিক আছে, ওনারা চলতেছে, মুরব্বীরা মনে করতেছে কিছু একটা করে ফেলবে। আচ্ছা করুক, চেষ্টা তো করতে দিই, চেষ্টা করতেছে। কিন্তু মুসলিম উম্মাহ, মুসলিমদের জাগরণ ওই 1924 সালে খেলাফতে উসমানীর পতনের পরে এই ডেমোক্রেসি, জমহুরিয়ত, এই ডেমোস এবং ক্রেসট, মানুষদের আইন, মানুষদের শাসন, যেটা আমাদের উপর চাপায়া দিছে আব্রাহাম লিঙ্কন, জর্জ রোসো, পশ্চিমারা, যেটা চাপায়া দিয়া মুসলমানদের ঘরে ঘরে বিভাজন তৈরি করেছে, এই সিস্টেম দিয়ে মুসলমানদের কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। মুসলমানদের একমাত্র মুক্তি, একমাত্র কামিয়াবির পথ দাওয়া, ইআদাদ, জিহাদ, শাহাদাত। একমাত্র পথ কোনটা? দাওয়া, ইআদাদ, জিহাদ, শাহাদাত। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। এই পথ ব্যতীত মুসলমানদের সফলতা আসবে না। লিখে রাখেন, লিখে রাখেন, আসবে না। তো যে কথা বলতেছিলাম, আল্লাহর সাথে ওই ব্যবসা, যে ওয়াদা আল্লাহ করেছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহর কোরআনে, আল্লাহ পাক ইনজিলে, তাওরাতে যে ওয়াদা আল্লাহ করেছেন, যে মুসলমানরা যদি তাদের জান মাল দিয়ে আমার পথে জিহাদ করে, যুদ্ধ করে, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে বিজয় দান করব, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে জান মাল ক্রয় করার বিনিময়ে জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন, ওয়াদা করেছেন আমি দিব। আল্লাহ পাক বলেছেন কাম মিন ফিয়াতিন কলিলা, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذنিল্লাহ। আল্লাহ পাক ছোট্ট দলকেও বড় বড় দলের বিরুদ্ধে হিম্মত নিয়ে আল্লাহর উপর ভরসা করে যদি কোনো ছোট দলও যারা যায়, আল্লাহ পাক বড় দলের বিরুদ্ধে বিজয় করবেন, এই ঘোষণা আল্লাহ নিজে দিয়ে রেখেছেন আমাদেরকে। আমি আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে যেটা বুঝাইতে চাই, এই উম্মতকে অবশ্যই আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। উম্মার যুবকরা, দাওরা হাদিসের ছাত্র ভাইদেরকে বলি, এই মাদ্রাসা ওয়ালাদেরকে বলি, ছাত্র সমাজকে বলি, যুব সমাজকে বলি, একমাত্র বিজয়ের পথ দাওয়া, ইআদাত, জিহাদ, শাহাদাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক যেমন বলেছেন
তোমরা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হইতে পারো, তেমনি ভাবে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম। তোমাদের উপর কিতালকে কিতাল, এই নফসের জিহাদ বলে বাটপারি করবার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর জিহাদ যুদ্ধকে ফরজ করা হয়েছে। কি কে? যুদ্ধকে। তোমরা মারবে এবং মরবে দ্বীনের জন্য, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে। ওহুয়া কুরহুল লাকুম, যদিও তোমরা, আল্লাহ তো জানে, যদিও তোমরা সেটা অপছন্দ করো। আমার প্রশ্ন, সাহাবায়ে কেরাম কিতাল যুদ্ধ আল্লাহর পথে অপছন্দ করতেন? আল্লাহর নবীরা করতেন? তাইলে এই আয়াত কাদের জন্য? আমার তো মনে হয় এই আয়াত বর্তমান জামানার শায়েখ আর পীরদের জন্য। আল্লাহর নবীরা এবং আল্লাহর সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম, আল্লাহর কোন নবী অপছন্দ করতেন যুদ্ধ জিহাদ? আল্লাহর পথে পড়তেন না। তাইলে কুতিবা আলাইকুমুল কিতাল হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম, আল্লাহ যে বলতেছেন যদিও তোমরা অপছন্দ করো কিন্তু এটার মধ্যে কল্যাণ আছে। তোমরা এমন অনেক কিছুই পছন্দ করো, আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম, তোমরা পছন্দ করার মধ্যেও অনেক কিছুতে অকল্যাণ আছে। সব কিছু জানেন কে? সুবহানাল্লাহ। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ, সমস্ত কিছু, কল্যাণ কোনটা অকল্যাণ কোনটা সবচাইতে ভালো জানেন কে? আমরা যদি ইয়াদাত জিহাদ শাহাদাতের পথ ছেড়ে দেই, সবাই যদি চুপ থাকি, বিশ্বাস করেন আর নাই করেন, আজকে যে মসজিদে নামাজ পড়তে পারতেছেন, এই মাদ্রাসাগুলো চলতেছে, কোনোটাই চলবে না। ওই আফগান তালেবানরা আছে বলেই এই কাফের মুশরিকেরা এই মাদ্রাসা মসজিদগুলোতে হামলা করে না। এটা আপনারা বুঝবেন না, গভীরে ঢুকতে হবে প্রিয় ভাইয়েরা। আপনারা কি মনে করছেন এই মাদ্রাসাগুলো মসজিদগুলো এভাবেই টিকে আছে? এই আমেরিকানরা, এই পশ্চিমারা, এই ইসরায়েলিরা ফিলিস্তিনের মতো গোটা পৃথিবী ধ্বংস করে দিত, কিন্তু ওই একটা বাহিনী, ঘোরাবাদের একটা বাহিনী, যেই বাহিনী তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, ওই বাহিনীকে এরা ভয় করে। এরা চিন্তা করে মুসলমানদেরকে যদি এইভাবে মাদ্রাসা মসজিদ করিয়া থাকতে না দেই, এরাও সবাই অস্ত্র হাতে নিবে, তখন আর আমাদের পালানোর পথ থাকবে না। এই জন্য সবাইরে বিরক্ত করে না একসাথে, কোনোটারে পুতুল বানায়, কোনোটারে টাকা দেয়, কোনোটারে ডলার দেয়, কোনোটারে সিস্টেমে রাখে, আবার কোনোটা যেগুলো মানে না এগুলোর বিরুদ্ধে, হামাসের বিরুদ্ধে, তালেবানের বিরুদ্ধে, আনসার শাবাবের বিরুদ্ধে, এগুলার বিরুদ্ধে যুদ্ধ করে। আর যারা পীর, পিরালি, শায়েখ, খানকা কিংবা মাদ্রাসা মসজিদ নিয়ে পড়ে থাকে, এদেরকে এরা বলে যে এরা হলো ট্রেডিশনাল মুসলমান, এরা মাদ্রাসা মসজিদ নিয়ে খানকা নিয়ে পড়ে আছে, থাকতে দাও, এরা আমাদের জন্য হুমকি না। কিন্তু মুসলিম উম্মাহ, আল্লাহ পাক বলেছেন ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া আমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আমি জানি না আমার আলোচনা বুঝাইতে পারতেছি কিনা, যেহেতু মাদ্রাসার ময়দান, এই উম্মার আলেম সমাজ, এই উম্মার যুব সমাজ, এই উম্মার নতুন প্রজন্মের, তাওহীদবাদী প্রজন্মের অন্তরে একটা বীজ ঢুকায় দিতে চায় যে আল্লাহ বলছে অস্ত্র হাতে নাও, আল্লাহ বলছে শক্তি অর্জন করো, আল্লাহ বলছে কুওয়াত অর্জন করো। যদি তোমরা কুওয়াত অর্জন করো, যদি তোমরা বাহিনী গঠন করো, যদি তোমরা আগের জামানায় অশ্বারোহী বাহিনী, বর্তমান আপডেট জামানা, যদি তোমরা মিসাইল, বিভিন্ন অস্ত্র শস্ত্রে তোমরা যদি ওইভাবে চিন্তা করো যে হ্যাঁ মুসলিমদেরকেও নিজের পায়ে দাঁড়াইতে হবে। আমি তো বলি হিন্দুত্ববাদী ভারত যেইভাবে মুসলমানদের এই বাংলাদেশকে আক্রমণ করবার চেষ্টা করছে, সমস্ত যুব সমাজকে 18-র উপরে যুব সমাজ প্রত্যেকজনকে সরকারিভাবে অস্ত্র শস্ত্র দিয়ে ট্রেনিং দেওয়া দরকার। এটা আমার একটা মত। 18-র উপরে, 16-17-র উপরে, 25-30 পর্যন্ত সমস্ত যুব সমাজকে সরকারের পক্ষ থেকে ট্রেনিং দেওয়ানো দরকার। আল্লাহ না করুক যদি হামলা হয়, যদি হামলা হয়, যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, হায় হায়, আজকের কথা এখন বুঝবেন না, এখন সব মনে হবে আরে হুজুর কি কয়, কি আলোচনা শুনতে এলাম, ওগুলো কি কয়, নামাজের কথা কইব, একটু হজ জাকাতের কথা কইব, রোজার কথা কইব, এটি না আলোচনা, কব্বরের নিচের কিছু ওয়াজ করব, এটা আমাদেরকে ভয় দেখাইবো। ওই নলচাপড়ার মাহফিলে এগুলার ওয়াজই করে আসছি, নামাজের ওয়াজ, বিভিন্ন নসিহামূলক ওয়াজ। কিন্তু এই তিলাটিয়ার ময়দানে এ কথাগুলো কেন বলছি? আবারও বলছি, মুসলিম উম্মাহ সজাগ হও। হিন্দুত্ববাদী ভারত, আমেরিকা, গোটা পৃথিবীর কাফের মুশরিকেরা একত্রিত হচ্ছে, একটা যুদ্ধ মুসলমানদের বিরুদ্ধে, মহাযুদ্ধ এগিয়ে আসছে, দিয়ে আসছে। আর সেই যুদ্ধে ইনশাআল্লাহ মুসলিমরাই বিজয়ী হবে। তবে
মুসলমানদের নিরীহ অনেকেই মারা যাবে, অনেকেই মারা যাবে। এই যুদ্ধটার জন্য প্রস্তুত হইতে হবে। আল্লাহ পাক মুসলমানদের উপর যুদ্ধ ফরজ করেছেন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, কুরবানি যেমন ওয়াজিব, সমস্ত ফরজের মতো, যাকাতের মতো, হজের মতো, নামাজের মতো যুদ্ধ আল্লাহর পক্ষ থেকে জিহাদ, দ্বীনের জন্য, উম্মতের জন্য, ভূখণ্ড রক্ষা করবার জন্য জিহাদ, যুদ্ধ ফরজ। যুদ্ধ কি বলেন না? যুদ্ধ কি? এখন আমাদেরকে এরা জঙ্গি কয়, মৌলবাদী কয়, উগ্রবাদী কয়, কইতে থাক। উমা, তারা আমাদেরকে টনকে টন বোমা মারবে, মাটির সাথে আমাদের বাড়ি ঘর মিশিয়ে দিবে, আর বলবে ওম শান্তি। ইসলাম মানে হলো শান্তি। কয় কি কয় না? বলেন, কয় কি কয় না? কয় ইসলাম মানে শান্তি। তারা আমাদেরকে টনকে টন বোমা মারবে, আমাদের বাড়ি ঘর সব ধ্বংস করে দেবে, আর কয় কি শান্তি। ইসলাম মানে শান্তি, তোমরা অস্ত্র তুলে নিও না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্ত্র হাতে নিয়েছেন না নেন নাই? সাহাবায়ে কেরাম অস্ত্র হাতে নিয়েছেন না নেন নাই? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধু কি নিয়েছেন? আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কাছে বায়াত নিতেন, শাহাদাতের বায়াত। এক পীর সাহেব আমার খবর দিছে, লোক পাঠায়া, নাম বললে চিনে ফেলবেন, যে অমুকেরে কও আমার কাছে আসলে আমি খেলাফত দিব। আমি কইছি আমার যদি জিহাদের আর শাহাদাতের খেলাফত দেয় তাইলে নিমু। আমি বলছি যে শাহাদাতের খেলাফত দিয়ে বায়াত দিতে হবে, জিহাদের বায়াত দিতে হবে, ময়দানে পাঠানোর বায়াত দিতে হবে। বায়াতের নামে প্রতি মাসে মাসে 5,000 টাকা দেওয়ার এই বায়াত আমি নিতে পারবো না। এই বেশি বেশি খলিফা বাড়াও, আর এই বায়াতের নামে এগুলো বায়াত। বায়াত হবে যে প্রয়োজনে এই আমিরের